আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাইতে ভালো লাগবে। তো এই যে রুমটা মানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আমার মোবাইলটাই সমস্যা, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তার জন্য মোবাইলের ক্যামেরাটা এত বেশি সুন্দর আসে না। তারপরও চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, আপনাদের সাথে থাকার জন্য। তো এই যে আমি এই রুমটা গুছাই নিলাম, খাটটাও গুছাই নিলাম। এখন বসে আছি কতগুলি কাপড় নিয়ে, কাপড়গুলি ভাঁজ করব। কাপড়গুলি ভাঁজ করার পরে আর অনেক কাজ আছে, কাজগুলি করব। তো তাই আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো। তো আজকের ভিডিওটা তার জন্যই করা। তো চলুন আমার সাথে থাকেন, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আশা করি আমার কথাগুলি আপনাদের ভালো লাগবে। এখানে একটা ফুলদানি আছে, একটা কোরআন শরীফ আছে। দেখেন, মানুষ নিজে সুখে থাকার জন্য কত কিছু করে, নিজের পছন্দ মতন অনেক কিছু করে সাজায় নেয় সব কিছু। তো চেষ্টা করবেন আপনারাও আপনাদের জীবনটাকে সুন্দর করে সাজা নেওয়ার জন্য। কারোর উপরে ভরসা করে থাকবেন না, আর আপনার দায়িত্ব কারোর উপরে ছেড়েও দিবেন না। কেন কি জানেন? এই দুনিয়ার মানুষ আপনার থেকে নিবে, আপনাকে দিবে না। যেই বলেন, আত্মীয় স্বজন বলেন, ছেলে সন্তান বলেন, স্বামী বলেন, সবাই, কাউকে বাদ দিবেন না। সবাই আপনার আপনার খুশি দেখবে না, শুধু ওদের খুশিটাই দেখবে। তাই নিজেকে নিজে সাজাই নেবেন, নিজের জীবনটা নিজে গুছাই নেবেন নিজের হাতে। আপনার চিন্তা আপনার থেকে করতে হবে, আপনার চিন্তা কেউ করবে না, ঠিক আছে? তাই আপনারা, এই ভিডিওটা আমার আপুদের জন্য, যে আপুরা বিদেশে আসছে, বাইরে আসছে, ছেলে সন্তানকে ফালাই দিয়া, হ্যাঁ, সব কিছু ত্যাগ করে যারা আসছে সার্কি করার জন্য, তাদের জন্য। কষ্ট যেমন করতেই আসছেন, কষ্ট করেন। কষ্ট করার পরে নিজে যেন সুখ করতে পারেন, শান্তিতে খাইতে পারেন, কারোর উপরও যেন পূজা হইয়া থাকতে না হয়, এরকম কিছু করেই যাবেন। তো এই যে আমার পরিচয়টা দিয়ে নেই, আমি আলিয়া আবুধাবি থেকে বলতেছি। তো আশা করি সবাই আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি যারা আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কমেন্টের উত্তর আমি দিতে পারি না, সবার সময় পাই না, তারপরেও চেষ্টা করি দেওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারছেন। কথা কি জানেন? কথা হয়েছে যে আপনি নিজের জন্য চিন্তা করবেন, নিজে শান্তিতে জানি থাকতে পারেন, এরকম ব্যবস্থা করে নেবেন। দেখেন, আমরা মাশাল্লাহ বিদেশে আসছি, বাইরে আসছি, ছেলে সন্তান সবাইকে লেখা। আমরা চেষ্টা করব নিজের জন্য জানি কিছু করতে পারি, নিজে জানি সুখে থাকতে পারি, ভবিষ্যতে কারোর উপরে পূজা হয়ে জানি থাকতে না হয়, ভবিষ্যতে কারোর কাছে জানি হাত পাততে না হয়। তা আমরা এরকম করেই নিজের ভবিষ্যৎটা করে নেব। দেখেন, এই দুনিয়াতে সবাই আপনার থেকে নেবে, কেউ আপনাকে দিবে না। আর স্বার্থ পুরাই গেলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না যে আপনি খাইছেন কিনা, আপনি কেমন আছেন। আমার অনেক আপুরা আছে, আমরা যারা বাইরে আসে, বিদেশে আসে, কাজ করে, দেখা যায় কি ফ্যামিলির মায়ার জন্য, আত্মীয় স্বজনের মায়ার জন্য সব টাকা পয়সা দিয়ে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু নিজের জন্য কিছুই করে না। লাস্টে বিদেশ থেকে বাড়িতে গেল হেই কষ্ট, হেই গার্মেন্টসে গিয়ে সার্কি করতে হয়, হেই মানুষের উষ্টারাতি খাইতে হয়। কেউ দাম দেয় না, নিজের পছন্দের মতন কিছু একটা করা যায় না। তাই চেষ্টা করবেন কিছু কিছু টাকা পয়সা জমাইয়া আপনি একটা সুন্দর বাড়ি করার জন্য, সুন্দর একটা ঘর করার জন্য, যেন আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি সুখে শান্তিতে ইজ্জতে থাকতে পারেন। কারোর উপরে ভরসা করতে হবে না আপনার। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, রিজিক আল্লাহ দিবে। খাওয়ার জন্য কেউ মরে না। আপনি আগে একটা থাকার জায়গা করবেন, একটা ঘর করবেন, আল্লাহই রিজিক দিবে, আল্লাহর কাছেই চাবেন, ঠিক আছে? রিজিকের মালিক আল্লাহ। তো তাই আজকে আপনাদের জন্য ভিডিওটা করা। তো আশা করি সবাইতে ভালো লাগবে, সবাই দেখবেন। তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো যারা আমার ভিডিও পছন্দ করেন আমার সাথে থাকবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এখন আমার কিছু কাজ আছে, আমি কাজগুলি শেষ করি,
তো সব ভালো থাকবেন আজকে এই বন্ধুতে। আর আমার কথাগুলি শুনবেন মন দিয়ে, নিজের জীবনটা নিজে গুছাই নেবেন। কিছু কিছু টাকা পয়সা জমাইয়া আপনি সুন্দর একটা ঘর বাড়ি করবেন, জানি কারোর উপরে আপনি ভরসা করতে না হয়। বাড়িতে গিয়া যেন আপনি সন্তানের নিয়ে যেন আপনি সুখে শান্তিতে খাইতে পারেন। স্বামী না থাকুক, আপনি সন্তান থাকলে আপনি সন্তানকে মানুষ করবেন, নিজের টাকা দিয়ে নিজে সুখে শান্তিতে থাকার জন্য ঘর বাড়ি করে নেবেন। দেখবেন আপনার কেউ দেখবেন যারা আপনাকে ঘৃণা করছে তারাই আপনার কাছে আসবে, তারাই আপনাকে ইজ্জত করবে। তো আমি অনেক আপুকে দেখছি এরকম, তাই বলতাছি করবেন। চেষ্টা করলে অনেক কিছু হয়, চেষ্টা করলে সব কিছু হয়, ঠিক আছে? তো চেষ্টা করে যাবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।